ন্যূনতম বয়স সীমা ঘোষণা করলো মধ্যশিক্ষা পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদ এই সংক্রান্ত ব্যাপারে কি বিজ্ঞপ্তি জারি করলো তা আমি তোমাদের সামনে তুলে ধরবো। যারা এই ভিডিওটি দেখছো, বিশেষ করে যারা 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না। দেখো, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ 2027 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের একটা ন্যূনতম বয়সের মানদণ্ড সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে। 14 জুলাই যে নোটিশটা জারি হয়েছে, 14 জুলাই 2025 তারিখে প্রকাশিত সার্কুলার নাম্বার DSC/88/25 অনুসারে পর্ষদের সভাপতি আদেশ অনুযায়ী এই নতুন নিয়মাবলীর সমস্ত স্বীকৃত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে তাহলে কি বলা হয়েছে না, বিজ্ঞপ্তিতে মধ্যশিক্ষা পর্ষদ বলেছেন যে সমস্ত পরীক্ষার্থীদের জন্ম 31শে অক্টোবর 2012 বা তার আগে, তারাই কিন্তু কেবলমাত্র 2027 সালে মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে। কিন্তু যে সমস্ত পরীক্ষার্থীদের বয়স 31শে অক্টোবর 2012 সালের পর, তারা কিন্তু মাধ্যমিক পরীক্ষা বসতে পারবে না। কারণ এখানে কিন্তু বয়সের ন্যূনতম সীমা কিন্তু বলে দেওয়া হয়েছে। এই যে ঘোষণাটি, এটা আগামী যে 2027 সালে যারা মাধ্যমিক পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের জন্য কিন্তু অত্যন্ত একটা তাৎপর্যপূর্ণ। কারণ এর উপর ভিত্তি করে, এই বয়সের উপর ভিত্তি করে মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে। যদি 31শে অক্টোবর 2012 সালে যদি জন্ম হয় বা তার আগে যদি জন্ম হয়, তাহলে 2027 সালে মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে। আর যদি দেখা যায় 31শে অক্টোবর 2012 সালের পর জন্ম যে সমস্ত পরীক্ষার্থীদের, তারা কিন্তু মাধ্যমিক পরীক্ষায় 2027 সালে বসতে পারবে না। সেই জন্য এই নোটিশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই বয়সের উপর নির্ভর করেই কিন্তু পরীক্ষা দেওয়ার আগে যে রেজিস্ট্রেশন হয়, সেই রেজিস্ট্রেশনটা কিন্তু নির্ভর করছে। এছাড়া মধ্যশিক্ষা পর্ষদ সমস্ত স্কুল কর্তৃপক্ষকে এও নির্দেশ দিয়েছে যে সমস্ত ছাত্রছাত্রীদের জন্ম নির্ধারিত তারিখের পরে তাদের নাম যদি পাঠিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু তারা মাধ্যমিক পরীক্ষা বসতে পারবে না এবং তাদের কিন্তু কোনো রকম ভাবে রেজিস্ট্রেশন সার্টিফিকেটও দেওয়া হবে না। তাহলে বোঝা গেল যে 31শে অক্টোবর 2012 সালে যাদের জন্ম বা তার আগে যাদের জন্ম, তোমরা কিন্তু 2027 সালে মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে। আর যাদের ধরো 31শে অক্টোবর 2012 সালের পর জন্ম হয়েছে, তারা কিন্তু মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে না 2027 সালে। এই ছিল একটা ছোট্ট নিউজ। এই নিউজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও এই নিউজটা কিন্তু। কারণ যারা 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, হ্যাঁ, এই নিউজটা যদি তোমরা যদি অনেক যদি বন্ধু বান্ধবদের শেয়ার করে দাও, তাহলে তারা বুঝে নেবে যে 31শে অক্টোবর যাদের 2012 সালে জন্ম হয়েছে, তারাই বা তার আগে জন্ম হয়েছে, তারা হয়তো মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে 2027 সালে। আর যাদের ধরো 31শে অক্টোবর এবং 2012 সালের পর জন্ম হয়েছে, তারা হয়তো মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে না। এটা কিন্তু তারা জেনে নিতে পারবে। সেই জন্য ভিডিওটি কিন্তু অনেক করে শেয়ার করো। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তোমরা সকালে ভালো থাকো। ধন্যবাদ।